স্টার এজেন্ট হওয়ার পর আমি কথা দিয়েছিলাম আলাউদ্দিন সুমন স্যার এবং আমার লিডার শাহিন হোসেন স্যারকে, যতক্ষণ পর্যন্ত আমি স্টার ডায়মন্ড পজিশন অর্জন না করবো এতক্ষণ পর্যন্ত আমি বাংলাদেশের মাটিতে পাড়া দিব না, এবং বাংলাদেশ থেকে যাত্রী বলো দেশে আসেও বিয়ে শাদী করো, কিন্তু ডায়মন্ড না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে। চলো যাই বহুদূর, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে, চলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে আসছেন, আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের এই মিটিংয়ে উপস্থিত আছেন এবং মনোযোগ সহিত যে বসে আছেন এবং অনেক ধৈর্য সহকারে সকল এসিফারদের কথা শুনছেন, সকল লিডারদের কথা শুনছেন। আপনাদেরকে সকলকে আবারও আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা কিনা বিভিন্ন পজিশন অর্জন করছেন, স্টার এজেন্ট, স্টার রুবি এবং ডায়মন্ড অ্যাবভ যারা আছেন এখানে, সকলকে আমার অন্তরের স্থল থেকে আবারও ডিএক্সএন এর লাল মাশরুমের শুভেচ্ছা এবং আমার অন্তরের স্থল থেকে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। যে এই যে সামনের কাতারে যে সকল লিডারদেরকে দেখতেছেন, এই সকল লিডারদের কিন্তু সহযোগিতায়, এনাদের ভালোবাসায়, এনাদের একটু একটু অনুপ্রেরণায় আজকে জাকির আমি কিন্তু ডায়মন্ড পজিশন অর্জন করতে পারছি। আমি জাকির আমার একা দ্বারা কখনোই সম্ভব হতো না যদি এই সকল গ্রেট লিডাররা যদি যারা বসে আছে তারা যদি আমাকে সাহস না দিত, যদি আমাকে তারা যদি এই পথটা পাড়ি দেওয়ার রাস্তা না দেখে দিত, আমি কিন্তু এই আজকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারতাম না। এবং অবশ্যই ধন্যবাদ জানানো দরকার যার মাধ্যমে আমি ডিএক্সএন সিস্টেমে জয়েন করছি এবং কিভাবে জয়েন করছি আমি আপনাদেরকে একটু আপনাদের সাথে আমি অনুভূতিটা আমার শেয়ার করব। আমি প্রথম যখন এই টাইম স্কোয়ার থেকে কাজাঙ্গে কাজ করে আমি ছিলাম কনেকটেশনের ওয়ার্কার। আমি যখন এখান থেকে কাজাঙ্গে যাই, রাস্তায় আমার সাথে দেখা হয় আমাদের গ্রেট লিডার ডবল ডায়মন্ড শাহিন হোসেন স্যার। উনি আমাকে বাসের মধ্যে দেখা হওয়ার পর উনি আমাকে ইনভাইট করে এবং আমি ডিএক্সএন সিস্টেমে জয়েন হই 4 বছর পর। 4 বছর পর ডিএক্সএন সিস্টেমে জয়েন হওয়ার পর আমি বিজনেসটা হাঁটি পা করে করতে থাকি। কিন্তু যখন আমি বিজনেসটা করতে থাকি, প্রথম যে মিটিংটা ছিল সেটা ছিল সাইবার ভিলেতে প্রথম মিটিং ছিল। আমি ওই মিটিংয়ে এর আগে কোনো মিটিংয়ে আমি অ্যাটেন্ড করিনি। যখন আমি ওই মিটিংয়ে গেছিলাম, কিন্তু প্রতিটা চেয়ারের পিছনে লেখা ছিল স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড অ্যাবভ। কিন্তু তখন আমি এই যে চেয়ারের পিছনে লেখা আছে এই জিনিসটা আমি জানতাম না এবং আমি বুঝতাম না যে এই চেয়ারটা নির্দিষ্ট একটা পজিশন যারা অর্জন করছে তারা এই চেয়ারে বসতে পারবে। আমার এই জিনিসটা জানা ছিল না। জাস্ট আমি তখন এসে লেখা আছে যে চেয়ারটা, ওই চেয়ারে গিয়ে বসছিলাম। ওই চেয়ারে দিয়ে বসার পরে ওখান থেকে আমাকে বলে, ভাই এই চেয়ারে আপনি বসতে পারবেন না, এখান থেকে পিছনের চেয়ারে বসেন। কিন্তু আমি জানতাম না যে এটা নির্দিষ্ট একটা ব্যক্তি যার পজিশন আছে সে বসতে পারবে। তখন আমি তাকেই জিজ্ঞাসা করছিলাম যে ভাই এই চেয়ারে বসতে হলে কি করতে হবে। তখন সে বলছিল এই চেয়ারে যারা স্টার এজেন্ট পজিশন অর্জন করছে তারাই এই চেয়ারে বসতে পারবে, নচেত তারা অন্য কেউ বসতে পারবে না। তখন আমি পিছনের চেয়ারে যাই এবং আমি চিন্তা করি যে কিভাবে স্টার এজেন্ট পজিশনটা অর্জন করা যায়। জাস্ট আমি সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ত মোতাবেক আমি কাজ করি। ইনশাআল্লাহ আমি স্টার এজেন্ট যখন হই তখন আমি আরেকটা সিদ্ধান্ত নেই, যেহেতু স্টার এজেন্ট হচ্ছি আর এখন আমার যেহেতু টাকার দরকার, ইনকামের দরকার, আর পৃথিবীতে ওই সকল ব্যক্তিকে সবাই সম্মান করে এবং সেলুট দেয় যার টাকা আছে, যার সম্মান আছে। আর যদি টাকাটা হালাল উপায় হয় তাহলে বিশ্বের যে কোনো দেশে যাই, যে কোনো প্রান্তেই যান, সেখানে আপনি বুক উঁচু করে কথা বলতে পারবেন। 10,000 লোকের সামনে আপনি বুক উঁচু করে কথা বলতে পারবেন। কারণ হচ্ছে কি যে আপনার টাকা হালাল এবং আপনি পরিশ্রম করে ইনকাম করছেন, এবং যেই ইনকাম করতেছেন এবং যেই পজিশন অর্জন করতেছেন এটা আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, 200+ দেশে আপনাকে সম্মান করবে, 200+ দেশের ম্যানেজমেন্ট আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে এই রকম ফুলের মালা দিবে। তাহলে এই ফুলের মালা নিতে হলে কি করতে হবে? তখন আমি একটা স্টার এজেন্ট হওয়ার পর আমি কথা দিয়েছিলাম আলাউদ্দিন সুমন স্যার এবং আমার লিডার শাহিন হোসেন স্যারকে, যতক্ষণ পর্যন্ত আমি স্টার ডায়মন্ড পজিশন অর্জন না করবো এতক্ষণ পর্যন্ত আমি বাংলাদেশের মাটিতে পাড়া দিব না, এবং বাংলাদেশ থেকে যাত্রী বলো দেশে আসেও বিয়ে শাদী করো, কিন্তু ডায়মন্ড না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে। অনেক কাল আছে, অনেক কথাই আছে, অনেকদিনই বলছে দেশে আসেও বিয়ে করো, বয়স অনেক হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো চিন্তা একটা ছিল যে আমি যখনই ডায়মন্ড পজিশন অর্জন করবো
তখনই আমি দেশে চলে যাবো। তো ইনশাআল্লাহ আপনাদের সকলের ভালোবাসায়, সকলের সহযোগিতায় আমি স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছি এবং সর্বোচ্চ আমি আমার টিমের যে সকল বিজনেস পার্টনার আছে তাদের এই একটু পয়েন্ট প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে আজকে কিন্তু আমি জাকির এই ডায়মন্ড পজিশন অর্জন করছি এবং আজকে আমার এই আনন্দ, আমার এই যেই অনুভূতিটা, এটা আমি আনন্দটা শেয়ার করলাম আমার সকল বিজনেস পার্টনার, লাভলি বিজনেস পার্টনারদের জন্য। কারণ তারা যদি আমাকে সহযোগিতা না করতো, তারা যদি আমার সাথে হাতে হাত রেখে যদি কাজ না করতো, যদি তারা আমাকে সাপোর্ট না দিত, তাহলে কিন্তু আমি জাকির আজকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারতাম না। এই আজকের যে অর্জনটা, আজকের যে সম্মানটা, আজকের যে আপনাদের ভালোবাসা, এটা একমাত্রই আমার দ্বারা সম্ভব হয়েছে আমার বিজনেস পার্টনারদের কারণে। তাই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সকল বিজনেস পার্টনারদেরকে এবং আমি আপনাদের কাছ থেকে আমার কিছু বিজনেস পার্টনারদেরকে আমি এখানে একটু ডাকে নিতে চাচ্ছি, যদি আপনার অনুমতি দেন। জি, আমি এই মধ্যে ডাকতেছি আমি আমরুল ইসলাম এবং সুজন, কাদের ভাই। জোরে একটা করে